হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পালস টিউশন। আমি পায়েল। ফ্রেন্ডস, যদি তোমাদের আমার এই চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমরা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাও। আর ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। আজকে আমরা দেখব ভয়েস চেঞ্জ কাকে বলে। ঠিক আছে, ভয়েস দুভাগে বিভক্ত, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এবার অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের মধ্যে ডিফারেন্সটা কোথায়? অ্যাক্টিভ ভয়েসে কিন্তু সাবজেক্ট আগে বসে, আর প্যাসিভ ভয়েসে সাবজেক্ট পরে বসে, অবজেক্ট আগে বসে। ঠিক আছে, এবার আমরা প্রথমে একবার মনে করে নিই সাবজেক্ট কি, অবজেক্ট কি। সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট বলতে বোঝায় ভার্ব বা ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। যেমন আমি, তুমি, সে, মানে কোনো কোনো কিছু যে কাজটা করে সে হচ্ছে সাবজেক্ট, আর সে যে কাজটা করে সেটা হচ্ছে কি, অবজেক্ট। ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে সেটা হয়ে যায় অবজেক্ট। এক্সাম্পল আমরা দেখে নিই। যেমন এখানে একটা সেন্টেন্স আছে, দ্য বয় প্লেজ ফুটবল। দ্য বয়, এক্ষেত্রে দ্য বয়টা কি হচ্ছে, এই যে দ্য বয়, কে ফুটবল খেলছে, প্লেটা কি, প্লেটা হচ্ছে ভার্ব। তাহলে কে খেলছে, তাহলে সেটা কি হচ্ছে, দ্য বয়, ছেলেটা খেলছে। তাহলে দ্য বয়টা কি হয়ে গেল, সাবজেক্ট। কি, সে কি খেলছে, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা হয়ে যায় কি, অবজেক্ট। সে কি খেলছে, সে খেলছে কিন্তু ফুটবল। তাহলে এক্ষেত্রে ফুটবলটা কি হয়ে গেল, ফুটবলটা কিন্তু অবজেক্ট হয়ে গেল। ঠিক আছে, নেক্সট আমরা দেখি আই লাইক ফিশ, মানে কি, আমি মাছ পছন্দ করি। এখানে ভার্ব কোনটা, লাইক। তাহলে সাবজেক্টকে আই, আইটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, আমি কি পছন্দ করি, ভার্বকে আমি কি দিয়ে প্রশ্ন করছি, আমি কি পছন্দ করি, আমি মাছ পছন্দ করি। তাহলে সেক্ষেত্রে ফিশটা হয়ে গেল অবজেক্ট। নেক্সট দেখি হি ইজ মেকিং টি, সে কি করছে, সে চা তৈরি করছে। হি ইজ মেকিং টি, তাহলে কে চা তৈরি করছে, সে, সেটা কি হয়ে গেল সাবজেক্ট। সে কি তৈরি করছে, সে চা তৈরি করছে, তাহলে টিটা হয়ে গেল অবজেক্ট। আচ্ছা, এইবার আমরা যেটা দেখলাম, আমরা সাবজেক্ট অবজেক্ট কি সেটা একবার দেখে নিলাম। এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভয়েস যখন চেঞ্জ হয় তখন কিভাবে চেঞ্জ হয়, মানে সাবজেক্টটা কিভাবে চেঞ্জ হয়। আচ্ছা, সব ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট থাকে না, কিন্তু যে ক্ষেত্রে সাবজেক্ট থাকে, সাবজেক্ট দেওয়া থাকে, সেটা কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা দেখব। আই হলে কি হয়, মি, মি থাকলে আই হবে। ঠিক আছে, ইউ, ইউই হয়। হি, হিম হয়, হিম থাকলে হি হবে। শি, হার হয়। দে, দেম হয়। ইট, ইট হয়। এই সবগুলো কিন্তু মানে এই যেটা এই সাইডে আছে, এইটা দেওয়া থাকলে এইটা হবে, এইটা দেওয়া থাকলে এইটা হবে। ঠিক আছে, এবার আমরা দেখব প্রেজেন্ট ইনডেফিনিটের ভয়েস চেঞ্জ কীভাবে হচ্ছে। পজিটিভ সেন্টেন্স যদি হয়, মানে হ্যাবাচক বাক্য যদি হয়, সেক্ষেত্রে স্ট্রাকচারটা কীরকম হবে, প্রথমেই অবজেক্ট, তারপরে অ্যাম, ইজ অথবা আর, তারপরে ভার্বের থার্ড ফর্ম। এখানে কিন্তু সবসময়তেই ভার্বের থার্ড ফর্ম বসবে। ঠিক আছে, তারপরে যদি সাবজেক্ট দেওয়া থাকে বাই, এবং তারপরে সাবজেক্ট। সাবজেক্টের আগে কিন্তু একটা বাই বসবে, মানে কার দ্বারা, কার দ্বারা জিনিসটা হচ্ছে, এরা বাই হচ্ছে দ্বারা, সেক্ষেত্রে সাবজেক্টের আগে বাইটা বসবে। যেমন দেখি দ্য বয় প্লেস ফুটবল, তাহলে এক্ষেত্রে আমরা আগে দেখে নিই সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা। দ্য বয়টা কি হয়ে গেল, দ্য বয়টা হয়ে গেল সাবজেক্ট, ফুটবলটা কি, অবজেক্ট। তাহলে এর নিয়মই হচ্ছে, যেটা ভয়েস চেঞ্জ সেটার নিয়মই হচ্ছে, মানে অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ হবে তখন অবজেক্টটা আগে চলে আসবে। তাহলে ফুটবলটা যদি অবজেক্ট হয় এবং সেটা কি হবে, সেটা কিন্তু তাহলে আগে চলে আসবে, ফুটবলটা আগে বসে গেল। তাহলে এখানে কি হবে, ফুটবল, প্রথমেই ফুটবল বসলো, মাছেরটা আমরা পরে দেখছি। দ্য বয়টা কি আছে, সাবজেক্ট, তাহলে দ্য বয়টা কিন্তু পরে বসলো, দ্য বয়। ফুটবল বসার পর কি হলো, ফুটবলটা কি, ফুটবলের পরে কোন হেল্পিং ভার্বটা বসবে, এইটা অবজেক্টটা দেখে নিয়ে কিন্তু সেই অনুসারে হেল্পিং ভার্বটা হবে। এক্ষেত্রে ফুটবলের পরে কোন হেল্পিং ভার্বটা বসবে, অবশ্যই ইজ, ফুটবল ইজ। প্লে, প্লের থার্ড ফর্ম কি, প্লের থার্ড ফর্ম হচ্ছে প্লেড, তাহলে প্লেড বাই দ্য বয়।
এই দ্য বয়টা চলে গেল পেছনে। ঠিক আছে, ফুটবল ইজ প্লেড বাই দ্য বয়। তারপরে কি, ইউ ড্রিঙ্ক মিল্ক, সেক্ষেত্রে কী হবে, কোনটা এখানে ভার্ব কোনটা, ড্রিঙ্ক, তাহলে ইউটা হয়ে গেল অবশ্যই সাবজেক্ট, কে মিল্ক পান করে, ইউ, তাহলে ইউ তুমি, সেটা হয়ে যাবে পেছনে, মিল্ক হচ্ছে অবজেক্ট, কি পান করে, মিল্ক, সেই জন্য এটা হয়ে যাবে কি সামনে। তাহলে এটা কি হলো, মিল্কটা যদি আমরা সামনে নিয়ে আসি এবং ইউটাকে আমরা পেছনে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে মিল্ক ইজ, ড্রিঙ্কের থার্ড ফর্ম কি, ড্রাঙ্ক। বাই ইউ। আই রিড স্টোরি বুক, তাহলে আমি পড়ি, আমি কি পড়ি, স্টোরি বুক পড়ি, গল্প বই পড়ি। তাহলে এক্ষেত্রে কী হলো, গল্প বইটা আগে চলে আসবে, স্টোরি বুক ইজ, রেডের থার্ড ফর্ম কি, রেডটা যেহেতু রেড একই স্পেলিং হয়, তাহলে কি হলো রেড। বাই আই থাকলে কি হয়, আমরা এখানে দেখেছি আই থাকলে কি হয়, আই থাকলে হয় মি, তাহলে এখানেও কি বসবে, বাই মি। দেখো এই আইটা চলে গেল পেছনে, স্টোরি বুকটা যেহেতু অবজেক্ট সেটা এসে গেল সামনে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এখানেই শেষ হচ্ছে ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো।